আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ পড়ব আমার উপন্যাস অদ্ভুত এক দীপ্তি উপন্যাস। এই উপন্যাসের 7ম পর্ব। দীপ্তির বয়স এখন 4 বছর। এই বয়সের বাচ্চাদের মতো দৌড়াতে, হইচই করে খেলতে ভালোবাসে। সে ব্যথা পাবে বা কোনো বিপদে পড়ে যেতে পারে, সেই ভীতি থেকে স্বাভাবিকভাবে খেলতে দিতে চাইতো না। এই আকাঙ্ক্ষার বস্তু অন্ধঘরের আলোর নিশানির নিরাপত্তার জন্যে কাঠ দিয়ে পালকির মতো দেখতে একটি দোলনা বানালো। বাগান বাড়িতে যেতে দোলনায় চড়ানো হতো। তৎকালীন বিয়ের আসরে জামাই বা দুলা আসত তানজান নামক এক বাহনে চড়ে। আগে দুজন, পিছে দুজন কাঁধে ভর করে হেঁটে হেঁটে বিয়ের আসরে নিয়ে যাওয়া হতো। জামাই বসে থাকতো ওই বাহনের ভেতর, কিন্তু বউকেও নিয়ে যাওয়া হতো 4 জনের কাঁধে চড়ে পালকি নামক বাহন করে। ওই রকম একটি বাহনী করে বাগান বাড়ির চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হতো দীপ্তিকে। এইভাবে কাঁধে চড়ে দেখতে সে অস্বস্তি বোধ করে। সে চাইতো পায়ে হেঁটে হেঁটে এই বাগান থেকে ও বাগানে ঘুরে বেড়াতে, মাছের সাঁতার কাটা, শাপলা ফুল কাছে থেকে সৌন্দর্য উপভোগ করতে। নিরাপত্তার খাতিরে সে ভাগ্যহত, সে আশা পূর্ণ হতো না। সে বেড়ানো ভীষণ পছন্দ করে, ঘরে থাকতে চাইতো না। বাবা মা দাদা প্রতিনিয়ত বিপদের ভয়ে ঘরে রাখতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হতো। কান্নাকাটি সহ্য করতে না পেরে ঘরের বাইরে বাগান বাড়িতে দিতে বাধ্য থাকত। বিপদ শঙ্কা থেকে মুক্তি পেতে পালকি বানিয়েছে আনা নেওয়ার জন্যে। বাগান বাড়িতে যাওয়া আসা করত পালকিতে চড়ে। ঘোরার জন্য নামানো হলে আগে পিছে ডানে বামে 4 জন ছায়ার মতো ঘিরে রাখত। এটি ছিল আয়ের প্রতি কড়া নির্দেশ। 4 জন আয়ার অজান্তে আরও 2 জন আয়া নিয়োগ দেয়। তাদের কাজ আড়ি পেতে ওই 4 জনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে। এই নিরাপত্তা দীপ্তির কাছে জঘন্য ছায়া। তার মনে ঘৃণার তুফান বয়ে যেত। বিরক্তির মূর্তি চোখে মুখে ভেসে ওঠে। একটি বাগান দেখার পর পালকিতে উঠতে বললে অনীহা প্রকাশ করত। জোর করলে বলতো, এতটুকুন পথ আমি হেঁটেই যাব। আয়ারা ওকে বুঝিয়ে বলতো, না দীপ্তি, তা কখনো সম্ভব নয়। তোমার পরিবারের আদেশ না পাওয়া পর্যন্ত আমরা তোমাকে হাঁটতে দিতে পারি না। দীপ্তি নানান প্রশ্নে জর্জরিত করলে সান্ত্বনা স্বরে বলতো, আদেশ পেলে হাঁটতে দেব। আয়াদের বলতো, আমার চেয়ে ছোট বাচ্চারা হাঁটতে পারলে আমি কেন পারবো না? তারা তো অনেক দূর থেকে হেঁটে বাগান বাড়িতে আসে। এই অল্পটুকু পথ আমি দেখে দেখে হেঁটে যেতে চাই। আয়াদের বারণে মাঝে মধ্যে রেগে যায়। এত লক্ষ্মী ও স্বভাবে নম্র, বুঝিয়ে বললে সবই বুঝতো। তাদের কথা মতো চলতো। বাগান বাড়িতে অনেক বড় একটি দিঘি ছিল। পুকুরে পড়ে যাওয়ার ভয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখত। দিঘির চারিদিকে 10 ফুট উঁচু কাঁটা তারের বেড়া দিয়ে বেষ্টিত করে ফেলে। ওই দিঘিতে অনেক সিঁড়িযুক্ত বড় পাখা ঘাট, নানা ধরনের মাছে ভরপুর। দেখলে মনে হয় অর্ধেক পানি অর্ধেক মাছ। প্রতিদিন বিকালে পুকুর পাড়ে মেলার চিত্রণে চিত্রায়িত। ছোট বড় সবাই ঘাটে বসে বিচিত্র মাছের সাঁতারে কাটা, ডুব দেওয়া, ভেসে ওঠা দেখতে ভিড় জমায়। দীপ্তি চাইতো তাদের সাথে বসে মাছের খেলা দেখতে। পরিবারের নির্দেশ, দীপ্তি পুকুর ঘাটে থাকলে দড়ি দিয়ে পা বেঁধে ওই দড়ি দূরে কোনো গাছের সাথে শক্ত করে বেঁধে রাখা। ওই সময় ঘাটে যেন কোনো লোক না থাকে। দড়িটি বিশেষভাবে নরম সুতায় তৈরি করে দেন, যেন ব্যথা না পায়। পরিবারের সকলে নির্দিষ্ট সময় করে দেখতে যেত। সমস্ত পাহারা নিরাপত্তা বেষ্টনী।
এই ধরনের যত্ন মনের বিরুদ্ধে হলেও তা মেনে নিয়ে মোটামুটি ভালোই দিন অতিবাহিত করছিল। ধীরে ধীরে এই অতি আদর বিষণ্ণতা ঘিরে বসে তাকে। পুকুর ঘাটে পা দড়ি দিয়ে বেঁধে রাখা দীপ্তির একেবারেই অসহ্য ছিল। প্রচণ্ড কষ্ট অনুভব করত। তার ইচ্ছা অন্য বাচ্চাদের মতো হেসে খেলে হই হুল্লোড়ে বেড়ে উঠতে, কিন্তু এ ভাগ্য তার কপালে জোটে না। নিরাপত্তা নামক দত্তছায়া তাকে দিনের পর দিন অন্ধকারে ডেকে ফেলছে। সে ঘরে গিয়ে অনেক যুক্তি উত্থাপন করত। অন্য বাচ্চাদের সাথে কেন মিশতে খেলতে পারবে না, দৌড়ঝাঁপ করে বেড়ে উঠতে পারবে না। ঘরে সবাই তার কষ্ট লাঘব করতে বুঝিয়ে বলে, দেখো দীপ্তি, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তাই এইসব নিয়ম ছাড়া আমরা ভরসা পাই না। প্রায় সময় দুশ্চিন্তা ভর করে। সমস্ত আদেশ নিষেধ মেনে নিলেও পায়ের বেড়ি কোনো মতেই মেনে নিতে পারে না দীপ্তি। একদিন অসহ্য যন্ত্রণায় ক্ষিপ্ত হয়ে রেগে অভিমানে বাহিরে ঘোরা, বাগান বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। বাড়ির বারান্দায় যায় না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, অনিয়মিত হওয়ায় একটু শুকিয়ে যায়। এমন আচরণে বাবা মা আবারও বৈশাখী দমকা হাওয়ায় আক্রান্ত। উদ্বিগ্নতার ছায়াতলে হাহুতাশে জর্জরিত। চিকিৎসার জন্য আবার ডাক্তার বাড়ি, যেন নানুর বাড়ি বারবার যাওয়া আসা। শরীরের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো ধরনের রোগ তাকে স্পর্শ করেনি। মেডিসিনের ডাক্তার পরামর্শ দিলেন মানসিক ডাক্তারের পরামর্শ নিতে। সে যা চায় তা করতে দেওয়া। এই কথা শুনে তারা রেগে যায়। যে মেয়ে সারাদিন খেলাধুলা হাসি খুশিতে উৎফুল্ল থাকত, সে মেয়ে এখন কারোর সাথে কথা বলে না, মন মরা হয়ে থাকে। রোগ ব্যতীত এমন পরিবর্তন কিভাবে আসে? এতে তর্ক জুড়ে দেয় ডাক্তারের সাথে। মনের অবস্থা না বুঝে অনুমান করছে ডাক্তার রোগ ধরতে পারছে না, কোনো দিন ধরতে পারবে না। শুরু হলো সুখের মাঝে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঘুসঘুসে জ্বলা। এবার সিদ্ধান্ত নেয় বিদেশের চিকিৎসা। মেডিসিন ডাক্তারের পরামর্শ তারা অগ্রাহ্য করে। সবাই একসাথে বসে সিদ্ধান্ত নিল লন্ডনে নিয়ে চিকিৎসা করাবে। একজন আয়াসহ মা বাবা লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে। পৌঁছেই হাসপাতালে ভর্তি করায়। সেখানকার ডাক্তারগণও কোনো টেস্ট বাকি রাখেনি। সকলে রিপোর্ট পাওয়ার পর বলে দিলেন স্বদেশের ডাক্তারের মতো একই কথা। তার ইচ্ছের বিরুদ্ধে না যাওয়া, পূর্ণ স্বাধীনতা দেওয়া, যা করতে চায় তা নিষেধ না করা। অতি আশা, অতিরিক্ত ভালোবাসা জীবনকে দুর্বিষহ করে তুলে দেয়। দীপ্তির পরিবর্তনে তা দিবালোকের মতো স্পষ্ট। এতে বোঝা যায় অতিরিক্ত সব কিছু সুফলের চেয়ে কুফল বয়ে আনে। ইংরেজি প্রবাদ বাক্যটি স্বতঃসিদ্ধ সঠিক, এক্সেস ইজ ভেরি ব্যাড, যা প্রতীয়মান হলো দীপ্তির 5 বছর বয়সে অতিক্রান্তে। অপূর্ণতা, শূন্যতা মানুষকে অনেকাংশে ভুল পথে পরিচালিত করে। যেমন 6 ভাইকে আল্লাহ কোনো সন্তান দেয়নি, তাই তারা নিঃসন্তান। দীপ্তিকে দিয়েছে সে আল্লাহ, যার অপরিসীম দয়া। তারা যদি বিশ্বাস করত রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তাহলে সুখের সাগরে সুনামি বয়ে যেত না। এ থেকে শিক্ষা নেওয়া উচিত অতিরিক্ত সব কিছুতে মন্দ বাতাস হয়ে বয়ে বেড়ায়, যার চুবলে ক্ষতি দুশ্চিন্তা ছাড়া লাভ নেই বললেই চলে। যার ব্যত্যয় দীপ্তির মানসিক অবস্থা। দীপ্তির যন্ত্রণার বিষয়ের ছায়া বা চুবল ছিল পায়ে বেড়ে দেওয়া। তাকে পেয়ে তারা ভেবেছিল তাদের বসবাস আরেকটি পৃথিবীতে। সে পৃথিবী ধ্বংসের দিকে এগুচ্ছিল। অতি আদর যত্ন ও আল্লাহর উপর আস্থা না রাখা। বিশ্বাস বলতে বোঝায় বিপদ দেয় স্বয়ং আল্লাহ, ইচ্ছে হলে আবার উঠিয়ে নেয়। এই বলিয়ানে বিশ্বাস স্থাপন করলে এমন দুর্দশা হতো না দীপ্তির জীবনে।
এবার স্বাভাবিক হয়ে নিজের দেশে ফিরে এলো। অগত্যা আর উপায় খুঁজে না পেয়ে ডাক্তারের পরামর্শে নিজ দেশে ফিরে এলো। বেড়ানোর উদ্দেশ্যে ঘরের বাইরে যেতে বললে স্পষ্ট করে জানিয়ে দেয়, অন্য সবার মতো চলাফেরা করতে পারলে সে বাইরে যাবে, অন্যথায় নয়। শেষ পর্যন্ত দীপ্তির কথা মেনে তাকে বাগান বাড়িতে নিয়ে যায়। সে আনন্দে ছুটাছুটি লুটোপুটি করে ঘুরতে থাকে। যে পালকিতে চড়িয়ে দীপ্তিকে বাগান বাড়িতে নেওয়া হতো সে পালকিতে কখনো আর ওঠেনি। 10 মিনিটের পথ সে পায়ে হেঁটে অন্যদের মতো নিজ বাড়িতে আসা যাওয়া করত। যে আয়ারা তার দেহরক্ষ ছিল, তার প্রতি মায়া এতটা গভীর হয়ে গেছে, তাদের সব কথা শুনত। তারাও নিজ সন্তানের মায়ায় ঢাকা পড়ে গেছে দীপ্তির কাছে। একদিন সে আবদার করলো হাঁটু পানিতে পুকুর ঘাটে নামবে। ছোট্ট সোনার এ আবদার না করতে পারেনি। তদুপরি আবার আদেশ, মতের বিরুদ্ধে না যাওয়া। দুজন হাত ধরে রেখে হাঁটু পানিতে নামতে দেয়। অজ্ঞাতসারে তার পরনের কাপড় হালকা স্যাঁতসেঁতে ভিজে যায়। তা দেখতে পেয়ে দীপ্তির মা বাবা খেপে গিয়ে তাদের চাকরি থেকে বরখাস্ত করে। নতুন আয়া নিয়োগ দেয় দেখাশোনা করতে। দীপ্তির বাবা তার সামনে আয়াদের বিদায় করছিল। সেই মুহূর্তে দীপ্তি অনেক কান্না করে বাবা মাকে বোঝায়, আমি আয়াদের অনেক অনুরোধে হাঁটু পানিতে নেমেছি, তাদের কোনো দোষ নাই, বিদায় করিও না। বাবা জমিদারের পাষাণ হৃদয় কাঁপেনি। দয়ার বাতাসে তাই দীপ্তিকে বারণ করে এই অনুরোধ না জানাতে। চাকরি ছেড়ে দীপ্তিকে ছেড়ে যেতে তাদের হৃদয়ে কষ্টের ঢেউ ভীষণ গতিতে ছুটে আয়াদের। দেখতে দেখতে সাথে থাকতে থাকতে সন্তানের মতো মায়া জন্মেছিল, যদিও তারা চাকর। দীপ্তির ব্যবহারে কখনো জমিদারিত্ব আচরণ তারা দেখেনি। এই কষ্টে মর্মাহত ছিল আয়ারা। দীপ্তি তাদের দেখে আসছে জন্মলগ্ন থেকে। চলে যাওয়ার মুহূর্তে তারা কাঁদলে ধমক দেয়। দীপ্তি তখন চিৎকার করে বিলাপ করে, ক্রন্দন স্বরে আবারও বাবাকে অনুনয় বিনয় করে বলে, ওরা নির্দোষ, বিদায় করিও না, আমি আর কোনোদিন পানিতে নামবো না, মাফ করে দাও। বেশিরভাগ জমিদার স্বভাবজাত উত্তরাধিকারী সূত্রে অহংকারী উদ্ভট মেজাজি হয়ে থাকে। দীপ্তির বাবা মাও এই চরিত্র থেকে ব্যতিক্রম নয়। নতুন আয়াদের দেখলে কাঁদতে কাঁদতে চোখ বুজে থাকে, কথাবার্তাও ঠিকভাবে বলে না। মন প্রাণে আগের আয়াদের অনুভব করে। তাদের আদর যত্নের ছবি তার চোখে ভেসে ওঠে মায়াময় হৃদয়ে। নতুন আয়াদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ নয়, বেদনায় আহত হয়। স্বাভাবিক থাকতে চেষ্টা করেও পারে না। আয়াদের আঘাত তার চোখে যেন বিষণ্ণ বৃষ্টি। বিধুর ফোঁটা টপটপ করে চোখ থেকে ঝরছে, শুধু ঝরছে অনবরত দীপ্তির চোখে ও মনে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।